অবশেষে ইংল্যান্ড জয়ের দেখা পেয়েছে। ইংল্যান্ড আজকের এই জয়ের মাধ্যমে এই সিরিজে খুব ভালোভাবে, খুব স্ট্রংলি কামব্যাক করেছে। ২৬ রানের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড টিম ইন্ডিয়ার বিপক্ষে। টিম ইন্ডিয়ার চেষ্টা ছিল, তবে বরাবরের মতোই টপ অর্ডারের ব্যর্থতায় আসলে এই হারের কারণ বলে আমার মনে হচ্ছে। আলোচনা করব কে কত রান করলো, কিভাবে হারলো, কোথায় হারলো। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন, তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। অবশেষে ইংল্যান্ড তাদের জয়ের দেখা পেয়েছে ভারতের মাটিতে। 2 টি-20 হারলেও 3 নম্বর টি-20তে 26 রানের জয় তুলে নিয়েছে। প্রথমে টসে জিতে সূর্যকুমার যাদব ইংল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ করে এবং ব্যাটিংয়ে ইংল্যান্ড তাদের 9 উইকেট হারিয়ে 20 ওভার শেষে 171 রান করে 172 রানের টার্গেট দাঁড় করিয়েছে টিম ইন্ডিয়ার সামনে। পিচ দেখে মনে হচ্ছিল যে এই পিচে 180 থেকে 200 রান পর্যন্ত করা পসিবল এবং পিচটা ব্যাটিং সহায়ক, ফ্ল্যাট উইকেট, যেহেতু সন্ধ্যায় আপনার কি বলে শিশির পড়ার সম্ভাবনাও নাই, সেই ক্ষেত্রে টিম ইন্ডিয়ার ডিসিশনটা সঠিকই ছিল এবং 171 রানে ইংল্যান্ডকে রাখতে পারার মতো কৃতিত্ব দেখিয়েছে। 171 রান যে অনেক বেশি রান এই পিচে, তা কিন্তু না। সুতরাং আমার কাছে মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়া এই ম্যাচে হয়তো 18 ওভারের ভিতরে ম্যাচ জিতে যাবে, তাদের নর্মাল খেলা যদি টিম ইন্ডিয়া খেলতে পারে। কিন্তু টিম ইন্ডিয়ার টপ অর্ডারে সঞ্জু স্যামসন এবারও ব্যর্থ হয়েছে। সঞ্জু স্যামসন মাত্র 3 রানে আউট হয়ে গেছে। তারপরে আছে আপনার কি বলে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, কিন্তু অনেক দিন ধরেই ফর্মে নাই, রান করতে পারছে না। এটা অনেক বড় একটা কি বলে অনেক বড় একটা কারণ টপ অর্ডারের ব্যর্থতা। সূর্যকুমার যাদব লাস্ট মনে হয় 5 ম্যাচে বা 6 ম্যাচে মানে বলার মতো কোনো রানই করতে পারছে না। সূর্যকুমার যাদব 14 রান করেছে এই ম্যাচে, আর অভিষেক শর্মা 24 রান। অভিষেক শর্মা যে ইনিংসে খেলেছিল গত প্রথম ম্যাচে, সেই ম্যাচের থেকে এই সেকেন্ড ম্যাচেও রান করতে পারে নাই এবং থার্ড ম্যাচে 24 রানে আউট হয়েছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তিলক ভার্মা আগের ম্যাচে যে বিধ্বংসী একটা ইনিংস খেলেছিল, সেইখানে আমি ভাবছিলাম হয়তো তিলক ভার্মা আজকেও মোটামুটি একটা ভালো রান করবে, তবে 18 রানের বেশি করতে পারে নাই। টিম ইন্ডিয়ার জয়ের সম্ভাবনা একেবারে নিভে গেছে যখন হার্দিক পান্ডিয়া আউট হয়ে গেছে। হার্দিক পান্ডিয়াই একমাত্র শেষ পর্যন্ত ট্রাই করে যাচ্ছিল, 40 রান করেছিল। তো হার্দিক পান্ডিয়া যখন লাস্ট মুহূর্তে আউট হয়ে গেছে, তখন আর একেবারেই সম্ভাবনা। হার্দিক পান্ডিয়া থাকা অবস্থায় আসলে সম্ভাবনা, টপ অর্ডারই আসলে খেলাটা মেরে ফেলছে ওইখানে। তো বিশেষ করে যদি 171 রানের রানটাকে আমি মনে করি না যে অনেক বড় একটা স্কোর, যা টিম ইন্ডিয়ার পক্ষে একেবারেই সম্ভব না, আমার কাছে মনে হয় নাই। টিম ইন্ডিয়া আসলে সবচাইতে যে জায়গাটায় বড় ধাক্কা খেয়েছে সেটা হচ্ছে তাদের 11-এ নীতিশ কুমার রেড্ডি এবং যে রিঙ্কু সিং তাদের 11-এ মিসিং, যেহেতু তারা ইনজুর্ড। এই দুইটা ব্যাটসম্যান একমাত্র আমার কাছে মনে হচ্ছে যে হারের মূল কারণ। মূল কারণ মানে তারা খেলতে পারছে না যেহেতু ইনজুর্ড। নীতিশ কুমার রেড্ডি তো পুরা সিরিজ থেকেই ছিটকে গেছে। তারপরে রিঙ্কু সম্ভবত লাস্ট ম্যাচে হয়তো ফিরতে পারে, তার যে ইনজুরি শুনলাম।
তো সেইখান থেকে জুরেল যে সুযোগটা পেয়েছে, জুরেল কিন্তু ধ্রুব জুরেল কিন্তু সুযোগটা একেবারেই কাজে লাগাতে পারছে না। এর আগের ম্যাচেও উইকেট থ্রো করে আসছে, এই ম্যাচেও উইকেট থ্রো করে আসছে, মাত্র 2 রান করছে। সুতরাং একেবারেই খেলতে পারছে না ভারতের মিডল অর্ডার গত ম্যাচেও ব্যর্থ ছিল। আকসার প্যাটেল কিংবা আজকে তো আর খেলে নাই, আর্শদীপ সিং খেলে নাই, গত ম্যাচে খেলছিল আকসার প্যাটেল, জুরেল, আজকে সুপার ফ্লপ। আর সবচাইতে আসলে আমি দায় দিব টপ অর্ডার ব্যাটসম্যানদেরকেই, যে ক্যাপ্টেন রান করতে পারছে না অনেক দিন ধরে, তার নেতৃত্ব ভালো হচ্ছে। বোলিং চেঞ্জগুলা দেখার মতো ছিল, কিন্তু ব্যাটিংয়ে তার রান নাই। বোলিংয়ের কথা যদি বলি, টিম ইন্ডিয়ার বারুণ চক্রবর্তী যথারীতি টাইমলাইনে আছে। বারুণ চক্রবর্তী খুব ভালো বল করেছে, সেখানে সে 4 ওভার বল করে 24 রান দিয়ে 5 উইকেট শিকার করেছে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে, টিম ইন্ডিয়া যে 171 রানে রাখতে পেরেছে, তার বড় অবদান বারুণ চক্রবর্তীর। কারণ বারুণ চক্রবর্তী যখন 14 নম্বর ওভারটা করতে আসে, তখন 115 রান, তাদের 4 উইকেট ছিল। সেই 115 রানেই 5 উইকেট এবং 115 রানেই 6 উইকেট ফেলেছিল ওই বারুণ চক্রবর্তী, পরপর 1 ওভারে জোড়া আঘাত যাকে বলে। এবং তারপরে আবার 17 নম্বর 16 নম্বর ওভারে আবার পরপর জোড়া আঘাত করেছে বারুণ চক্রবর্তী। ওই যে 127 রানে 7ম উইকেট এবং 127 রানে 8ম উইকেট। কিন্তু ওই যে 8ম উইকেট 9ম উইকেট ছোট দুইটা পার্টনারশিপ ইংল্যান্ড করে ফেলছে, ওইখানে আসলে আপনার 40 রানের মতো যোগ করে ফেলছে, 43 রানের মতো। ওই পার্টনারশিপটা টিম ইন্ডিয়াকে ভুগিয়েছে। তবে যখন ব্যাট করছিল তখন মনে হচ্ছিল না যে এই ছোট একটা মামুলি টার্গেট টিম ইন্ডিয়া ভুগবে। এনিওয়ে, বোলিং এর কথা যদি বলি, অনেকদিন পরে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে মোহাম্মদ শামি। রিদম আমার কাছে মনে হয় না পুরোপুরি, রিদম আরো 2 একটা ম্যাচ লাগবে, যেহেতু অনেকদিন পরে সে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে। 3 ওভার বল করে 25 রান দিয়েছে। একটা বল দেখলাম যে হাত ফসকে আপনার বের হয়ে গেল, ওই 22 রান উপর দিয়ে হয়ে গেছে, নো বল ডাকছিল। এনিওয়ে, তারপরে হার্দিক পান্ডিয়া বল করেছিল 4 ওভারে 30 রান দিয়েছিল। বারুণ চক্রবর্তী তো বললামই 5 উইকেট পেয়েছে। তারপরে রবি বিষ্ণয় এক্সপেন্সিভ ছিল, 4 ওভারে 46 রান। তারপরে আকসার প্যাটেল 3 ওভারে 19 রান। অভিষেক শর্মা 1 ওভারে 4 রান দিয়েছিল। আর ব্যাটিং এর কথা যদি বলি, মোটামুটি টিম ইন্ডিয়া টপ অর্ডারের ব্যর্থতার কারণে ম্যাচটা হেরে গেছে। একটু দায়িত্ব জ্ঞান শর্ট যদি খেলতো, আমার কাছে মনে হয় যে এই ম্যাচ টিম ইন্ডিয়া জিততে পারতো। টপ অর্ডারের দায়িত্ব জ্ঞানহীন শট ছিল। আর একটা বিষয় আমি আসলে বুঝি নাই, এই পিচটা দেখে মনে হচ্ছিল যে এটা ব্যাটিং পিচ যখন ইংল্যান্ড ব্যাট করে, কিন্তু টিম ইন্ডিয়া যখন ব্যাট করে পিচটা কেমন জানি আমার কাছে মনে হলো যে ব্যাটে বলে হচ্ছে না বল, পিচটা কিছুটা হলো চেঞ্জ মনে হয়েছে। কেন আমি আসলে বুঝলাম না, এই পিচটার ধরনটা এমন হলো কেন? সাধারণত যে পিচে কুয়াশা পড়বে না, পড়বে না, সেই পিচ তো ঠিক থাকার কথা, নর্মাল থাকার কথা। কিন্তু আমার কাছে মনে হলো যে পিচটা ইন্ডিয়া যখন ব্যাট করছে একটু ক্রিটিক্যাল এই পিচে, ব্যাটে ভালোভাবে বল আসতেছিল না, বুঝলাম না কেন। তবে টপ অর্ডার এগুলা ইস্যু দিয়ে দায় দিয়ে আসলে রক্ষা পাওয়া যাবে না। টপ অর্ডারের ব্যর্থতার কারণেই আসলে টিম ইন্ডিয়া ম্যাচ হারছে। আর বারুণ চক্রবর্তী অনেক ভালো বল করেছে। আগের 2 ম্যাচে 5 উইকেট ছিল, আজকে 5 উইকেট, টোটাল 10 উইকেট পেয়ে গেছে। কিন্তু সে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কেন নাই সেটা আমার মাথায় আসে না। থাকার দরকার ছিল, থাকার মতো প্লেয়ার সে বারুণ চক্রবর্তী। এনিওয়ে, এক ম্যাচ জিতে ইংল্যান্ড ভালোভাবে কামব্যাক করেছে, খেলা জমে উঠেছে। এই সিরিজ 3 ম্যাচে এ পর্যন্ত 2-1 টিম ইন্ডিয়া এগিয়ে আছে। সুতরাং সামনের 2টা ম্যাচ ফাইটিং হবে, ভালো উত্তেজনাপূর্ণ খেলা হবে। ক্রিকেট প্রেমী হিসেবে এটাই আশা করি। দেখা যাক পরের 2 ম্যাচে, পরপর যদি 2 ম্যাচ জিতে হয়তো ইংল্যান্ড সিরিজ জিততে পারে, আর না হয় টিম ইন্ডিয়া যদি 1 ম্যাচ জিতে তাহলে তো ইচ্ছা খতম। গুড নাইট।